আমেরিকা আর ইরানের বিরুদ্ধে সেকেন্ড টাইম কোনো যুদ্ধ করবে না। ইরান এই আক্রমণটা খুব তীব্রভাবে ইসরায়েলের উপরে করেছে। এই জন্য অনেকটা সাংঘাতিক এই আক্রমণ। ইরান যে অস্ত্র ব্যবহার করে ফেব্রুয়ারির 28 তারিখ থেকে আক্রমণের এই পর্যন্ত আজকে 101 দিন আক্রমণ চলছে। ইসরায়েলের উপরই সমপরিমাণ আক্রমণ এই 2 দিনে করেছে। ইরান চুক্তি করবে না, এই জন্য ইরান এখন পৃথিবীর চতুর্থ পরাশক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। চুক্তিটা করা মাত্রই কিন্তু ইরান এই স্ট্যাটাসটা হারাবে। ইরান যে এই যুদ্ধের পরে চতুর্থ পরাশক্তি হিসেবে পৃথিবীতে আবির্ভূত হবে বা অলরেডি হয়েছে, এটা প্রফেসর পেপ বলেছেন। উনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ইরান গত 2 দিন আপনার ইসরায়েলের উপরে ব্যাপক হামলা করেছে, ব্যাপক। এবং তারা একটা নির্দিষ্ট জায়গা বেছে নিয়েছে, সেটা হলো সব জায়গায় না, উত্তর ইসরায়েল প্লাস হাইফা বন্দর। উত্তর ইসরায়েল কেন বেছে নিয়েছে সেটা একটু ব্যাখ্যা দেই। সেইখানে ইসরায়েলের মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে, 1। 2 নম্বর, সেখানে আছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি। 3 নম্বর, সেখানে ইহুদি বসতি, কট্টর ইহুদিরা ওইখানে থাকে, জায়নিস্ট যারা। সেই জায়গাটা ডেমার্কেট করে ইরান বেপরোয়া আক্রমণ করেছে এই গত 2 দিন। ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন যে ইরানের হাতে আর অস্ত্রশস্ত্র তেমন নাই, মাত্র 20 থেকে 22 ভাগ অস্ত্র আছে। আমার মনে হয় ইরান এই আক্রমণটা খুব তীব্রভাবে ইসরায়েলের উপরে করেছে এই জন্যে অনেকটা, যে ডোনাল্ড ট্রাম্প যে ইরানের অস্ত্রের সক্ষমতা নিয়ে কথা বলেছেন সেটাকে অপ্রমাণিত করে দেওয়ার জন্য। সাথে সাথে অবশ্য আব্বাস আরাকচি বলেছিলেন যে এইসব, এবং প্রফেসর মারান্ডি দুইজনই বলেছিলেন যে না, এগুলো ঠিক না। ডোনাল্ড ট্রাম্পের হলো অপপ্রচার, এগুলো গোয়েবলস থিওরি ইউজ করে। আসলে ইরানে তারা বলেছে 90 থেকে 95 ভাগ অস্ত্র আমাদের আছে, এবং বাকি 5 ভাগের যে শর্টেজ, এটা আমরা ঠিক করে ফেলবো কিছুদিনের মধ্যে। তাইলে এই যে আক্রমণটা হলো, ইসরায়েলের উপরে যে আক্রমণটা করলো, এই আক্রমণের একটা দুটো ইয়ে আছে, বার্তা। একটা হলো, আগেই ইরান বলেছিল যে যদি আপনার ইসরায়েল যদি লেবাননের বৈরুতের দিকে অগ্রসর হয়ে আপনার হিজবুল্লাহদের প্রধান ঘাঁটি, যেটা মেইন ঘাঁটির উপরে আক্রমণ করে, তাইলে ইরান স্পেয়ার করবে না। এবং ইসরায়েল সেটাই করেছিল বলে ইরান এই আক্রমণটা করলো। আরেকটা হলো, ডোনাল্ড ট্রাম্প যে বললো যে ইরানের হাতে তেমন আর অস্ত্র নাই, এটা প্রমাণ করার জন্য যে কতটুক অস্ত্রের সক্ষমতা ইরানের আছে, এটা একটা জানান দিয়ে দিল। পরবর্তীতে এই ইসরায়েলও ইরান বলল যে আমরা একটু ক্ষান্ত হইলাম, স্থগিত রাখলাম। এটা কিসের জন্য? মানে আক্রমণ স্থগিত রাখা হচ্ছে, স্থগিত, শেষ না। 1। 2 নম্বর হলো, ইসরায়েলের সাথে সাথে বলছে তাইলে আমরা আক্রমণ স্থগিত রাখলাম। অনেকে আবার বলে ডোনাল্ড ট্রাম্প দুই দলকেই বলেছে, ইরানকেও বলেছে, নেতানিয়াহুকেও বলেছে যে যুদ্ধ বন্ধ করো। আমি মনে করি না, কারণ নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে না। নেতানিয়াহু হলো ফ্রাঙ্কেনস্টাইন নামক, এটা ইয়ারা আমেরিকানরা বানিয়েছে। এখন ছিপিটা খুলে ঘাড়ে ধরে, ঘাড়ের মধ্যে ধরে চেপে ধরে। তো এটা জানে আসলে হয়েছে কি, ইরানের যে সাংঘাতিক এই আক্রমণ, ইরান যে অস্ত্র ব্যবহার করেছে এই 2 দিনের আক্রমণে ইসরায়েলের উপরে, তার মানে গত জানুয়ারি মানে ফেব্রুয়ারির 28 তারিখ থেকে আক্রমণের এই পর্যন্ত আজকে 101 দিন আক্রমণ চলছে। সেই প্রায় প্রায় ইসরায়েলের উপরই সমপরিমাণ আক্রমণ এই 2 দিনে করেছে। সুতরাং ইসরায়েল বুঝতে পেরেছে যে ইরান যথেষ্ট সক্ষমতা রাখে, সুতরাং ইরানকে আর আক্রমণ করে তেমন কিছু করা যাবে না। ইসরায়েলিরও আক্রমণ করেছে, ইরানের তেহরানে করেছে, তাবরিজে করেছে, ইস্পাহানে করেছে। কিন্তু অনেকেই বলেছে ক্ষতি কি? ক্ষতি তো হবেই, ক্ষতি ইরানের যে হচ্ছে না আমি সেটা বলি না, কিন্তু ইসরায়েলের ক্ষতি হচ্ছে এখন অনেক বেশি। 1। 2 নম্বর হলো, ইসরায়েল রিজার্ভ থেকে সৈন্য আনতে হচ্ছে ইতিমধ্যেই। তাদের এই 2 ফ্রন্টে, লেবাননে তারা সৈন্য পাঠিয়ে রাখছে, আর এখানে ইরানের সাথেও। তো সুতরাং 2 ফ্রন্টেই ইরান আর ইসরায়েল আপনার সৈন্য মোতায়েন রাখতে হচ্ছে বলে সৈন্যের সংখ্যা আসলে অনেকটা মানে ইয়ে হচ্ছে, মানে টান পড়েছে।
রিজার্ভের উপরে। তাই রিজার্ভ সৈন্য থেকে আপনার সৈন্য নিয়ে আসছে। এই সৈন্য আছে, সেই সৈন্য দিয়ে ইসরায়েল কিন্তু কাভার করতে পারছে না, এটা ফ্যাক্ট। এই সোলজার দিয়ে কাভার করতে পারছে না। তো সুতরাং আপনি বুঝতেই পারেন এখন আপাতত উভয় দিক থেকে সামরিক হামলা বন্ধ আছে। এর মধ্যে একটি হেলিকপ্টার হরমুজে আমেরিকান একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে, চালক বুধ বেঁচে গেছে এবং আরোহীও বেঁচে গেছে। এটা আমেরিকান হেলিকপ্টার। এখন কে এটা ফেলেছে জানি না, ইরান ফেলেছে কিনা আমরা জানি না। তবে এইখানে আরেকটা কথা বলা হয়েছে, কয়েকটা স্পেসিফিক জিনিস ইরান দাগ মানে এই ক্লিয়ার করেছে। একটা হলো এই যে ইরান বলেছে ওইগুলা ইউরেনিয়াম টিউরেনিয়াম এগুলো তো আছেই। তার যে আজকেও তো কথাটা বলেছে, ট্রাম্প ট্রাম্প আজকেও বলেছে যে আগামী 2-3 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত চুক্তি সই হতে যাচ্ছে। যদিও এর বিপরীতে আজকে একটা প্রবন্ধে সিএনএন বলেছে এই ধরনের কথা ট্রাম্প এই পর্যন্ত 37 বার বলেছে, যে সব এই তো চুক্তি হয়ে যাচ্ছে। একদম হ্যাঁ কারেক্ট। হুম। না, কিভাবে চুক্তির কাছাকাছি আসবে? আমেরিকা যেটা চায় ইরান কি সেটা মানবে? আমেরিকা চায় তার ইউরেনিয়ামের সক্ষমতা কমিয়ে ফেলতে হবে, এটা কি ইরান মানবে? মানবে না। আমেরিকা চায় তার নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টে ট্রান্সপারেন্ট করতে, আমেরিকার হাতে দিতে কি পরিমাণ আছে, এটা কি ইরান মানবে? আমেরিকা কি হরমুজ ইরান কি হরমুজ দিবে কখনো আমেরিকাকে কন্ট্রোল করতে? তাইলে মানবে কি করে? এটাই তো মেইন চাওয়া হলো আমেরিকার। এই তিনটা জিনিস, এই তিনটার একটাও ইরান মানবে না, সুতরাং চুক্তি হবে না। আজকে আমি একটা তারা ভিডিওতে ট্রাম্প বলেছি, কিভাবে দাবিগুলি করে? আজকেও তো একই দাবি করেছে যে ইউরেনিয়াম এর ব্যাপারে চূড়ান্ত ডোনাল্ড কথা হয়ে ট্রাম্পের আছে। ডোনাল্ড ট্রাম্প কথা বললে আমি এই কথার মূল্য দিব না তো। কারণ ডোনাল্ড ট্রাম্প তো কয়, এই 2 দিন আগে এক সাংবাদিকের সঙ্গে, এক মহিলা সাংবাদিক, সিটিএন বোধহয় মিডিয়া, সেখানে সাক্ষাৎকার দিতে গিয়ে ভদ্র মহিলা খুব সারাসি ভাবে প্রশ্ন শুরু করেছে। সেই প্রশ্নের উত্তর দিতে না পেরে ডোনাল্ড ট্রাম্প তার টেম্পার লুজ করে রেগে বেগে উঠে চলে গেছে। এটা তো আমেরিকার প্রেসিডেন্টের ইমেজ কি তা বলেন? সুতরাং ডোনাল্ড ট্রাম্প কি বললো, এখানে মার্কো রবিও কি বললো, উইটকফ কি বললো, জেরাল কুশনার কি বললো, তারপরে পিট হেক্সেট কি বললো, এগুলোর কথা আর কচু পাতার পানি একই। এদের কথার কোনো মূল্য নাই। দেয়ার দ্য হাক্স, শকুন এরা। দে আর অলওয়েজ সারাউন্ডিং প্রেসিডেন্ট ট্রাম্প। আর ট্রাম্পও একটা উন্মাদ। এই উন্মাদের কথা আমি বিশ্বাস করি না। তার অ্যাসোসিয়েট যাদের নাম বললাম এদের কথাও বিশ্বাস করি না। সুতরাং চুক্তি হবে না, আপনাকে আমি বলে রাখলাম। এটা চুক্তি হওয়ার কোনো সুযোগ নাই। ইরান কেন চুক্তি করবে আমাকে তাহলে বলেন? তারা ব্যাক ইরান করবে কেন? কিভাবে? এক No, প্রশ্ন। আর no, no, দ্বিতীয় ইরান প্রশ্ন হলো আমার কথা আমি এবার নেতানিয়াহুর শেষ অবস্থা করবো। কি হতে যাচ্ছে? ইরান চুক্তি করবে না এই জন্য, ইরান এখন পৃথিবীর চতুর্থ পরাশক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। চুক্তিটা করা মাত্রই কিন্তু ইরান এই স্ট্যাটাসটা হারাবে। আমেরিকার সাথে কোনো চুক্তি আর ইরান করবে না, কারণ এইভাবেই যুদ্ধ শেষ হয়ে যাবে, আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে। ইরান পৃথিবীর চতুর্থ পরাশক্তি হিসাবে আবির্ভূত হবে। আমি তো মনে করি ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ ঘোষণা করে ইরানের বিরুদ্ধে একদিক থেকে ইরানের ভালো করেছে। তা না হলে ইরান যে এত বড় শক্তি এটা তো সারা পৃথিবী জানতো না। এবং এই যুদ্ধে এমনিতেই ডোনাল্ড ট্রাম্পের কোনো ক্ষমতাই নেই ইরানকে পরাজিত করে। সুতরাং ইরান অপরাজিত থাকবে। ইরান একটা নতুন স্টাইলের যুদ্ধের জন্ম দিয়েছে, অ্যাসিমেট্রিক ওয়ার। সেইটা ইরান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই যুদ্ধ এমনিতেই থেমে যাবে। তারপরে ইরান আপনার এই মিসাইল এবং ড্রোনের ব্যবসা করবে। কারণ ইরানের মিসাইল খুব সফিস্টিকেটেড এন্ড স্ট্রং এনাফ টু ক্রিয়েট এ ফর্মিডেবল ডিসাস্টার ইন এনি কান্ট্রি বাই অ্যাটাক। সুতরাং এটা পরিষ্কার। সুতরাং ইরান যে চুক্তি করবে না এটা হলো সঠিক। ইরানও বুঝে গেছে যে আমরা এই চুক্তি করাই মানে আমরা যে চতুর্থ পরাশক্তি হইলাম এটা একেবারে জলাঞ্জলি দেওয়া। সুতরাং এই সুযোগ হুম। আমরা আর পাবো না। আমরা এই সুযোগটা ধরে রাখবো। আমরা চতুর্থ পরাশক্তি, এটা আমার কথা না। ইরান যে এই যুদ্ধের পরে চতুর্থ পরাশক্তি হিসেবে পৃথিবীতে আবির্ভূত হবে বা অলরেডি হয়েছে, এটা প্রফেসর পেপ বলেছেন। উনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বলেছেন প্রফেসর জেফ্রি স্যাক্স, উনি হলেন কলাম্বিয়া ইউনিভার্সিটির টিচার। বলেছেন প্রফেসর জন মার্শিমার, উনি হলেন শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক। আর কয়জনের নাম বলবো? হুম। এই তিনজনই আমেরিকান অধ্যাপক এবং তারা ডিফেন্স অ্যানালিস্ট এবং তারা বিশ্ব রাজনীতি, বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার উপর কথা বলে। তারাই বলেছে ইরান চতুর্থ পরাশক্তি হিসাবে স্ট্যাটাস পেয়ে গেছে অলরেডি। পেপ এটাই বলেছে।
হ্যাঁ, তাহলে এখানে আহ, বাকি মধ্যপ্রাচ্যের পুরো রাজনীতিটাই ঘুরে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। আমেরিকার অবস্থান কি থাকবে কিনা পরে? আরেকটা জিনিস হবে, এই যুদ্ধের পরে মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রিদের যে ইয়ারা আছেন না, শাসকরা, শেখরা, তাদের কিন্তু পাত্তারি গোটাতে হবে। আচ্ছা, আমেরিকা ইরান একটা দাবি করবে এরপরে, যে মধ্যপ্রাচ্য আমাদের এরিয়া, এখান থেকে তোমার যত বেজ আছে সব নিয়ে যাও, একটা পর্যায়ে নিতেই হবে। কারণ আমেরিকা আর ইরানের বিরুদ্ধে সেকেন্ড টাইম কোনো যুদ্ধ করবে না। ইট ইস একদম, এটা একদম আমি বলে দিলাম আপনাকে, সেকেন্ড টাইম আমেরিকা আর কখনো আর ইরানের সঙ্গে যুদ্ধ করবে না। সুতরাং ইরান তার সুপার পাওয়ার স্ট্যাটাস নিয়েই বলবে, প্রত্যেকটা গালফ কান্ট্রিজকে বলে দিবে যে তোমরা তাড়াতাড়ি আমেরিকান বেস গুলো এখান থেকে সরাও, তাদেরকে বলো সরিয়ে দিতে, অন্যথায় আক্রমণ করবো তোমাদের উপর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।